মৌসুমী অক্ষরেখার সঙ্গে জুটবে ঘূর্ণাবর্ত। ভারী বৃষ্টির পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হলো দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। তো এই নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হলো, বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে বাংলার সমস্ত জেলায় আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানালো মৌসুম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 31শে জুলাই থেকে। পাশাপাশি কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, যার ফলে মঙ্গলবার রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আপাতত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও মালদা এবং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এবং হুগলি জেলায় হলুদ সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে সেই অর্থে কোনো সতর্কবার্তা নেই। 31শে জুলাই বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং লাগোয়া জেলাগুলিতে। এই দিনে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। অন্তত শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হওয়ার কাল রাতে হুড়মুড় বাজ পড়েছে কলকাতা সহ উপকণ্ঠে। বৃষ্টির হাত ধরে কাল রাতে তাপমাত্রা কমে 26.6 ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা 32.8 ডিগ্রি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাপ 70 থেকে 95%। অর্থাৎ বৃষ্টির আগে পরে কলকাতার ঘামাঘামি অবস্থিতি জারি থাকবে।